এরকম নিয়েছিলাম, তাই এরকম করছিলাম না। এই জন্য আমরা যদি পুরো সুবিধার জন্য প্রথমে যেটা দেওয়া আছে এটা রাজ বান করছি, দুটো দেখাচ্ছে রাজ বান করছি। ধরো দেখ এখানে একই জিনিস, এখানে যা আছে এটার গছ যোগ করছি, গছ দিয়ে করছি, থার্ড ব্র্যাকেট দিয়ে এটার নাম কি? গছ ফাংশন। থার্ড ব্র্যাকেট দিয়ে দেখে এর নাম কি? গছ ফাংশন। গছ ফাংশন মানে এই যে 3.5 হয়, 3.9 হয় তাও ঠিক। আর যদি গছ 3.01 হয় তাও ঠিক। মানে পয়েন্টে তো যাইতে হবে বাদ, বুঝতে পারছো? এটা হলো গছ ফাংশনের কাজ। গছ ফাংশন পয়েন্টে তো যাতে করে বাদ হয়ে যাবে। অর্থাৎ সংখ্যাটা এইভাবে যে কোনো বাস্তব সংখ্যা x এর অনূর্ধ্ব পূর্ণ সংখ্যাকে অনূর্ধ্ব পূর্ণ সংখ্যায় পরিণত করাকে কোনো বাস্তব সংখ্যা x কে সংখ্যায় দেখুন কোনো বাস্তব সংখ্যা x কে ইহার অনূর্ধ্ব পূর্ণ সংখ্যায় পরিণত করাকে গস ফাংশন বলে। এটা হলো সংখ্যা। অনূর্ধ্ব পূর্ণ সংখ্যা যেমন যদি আমরা বলছি 3.9, এটা অনূর্ধ্ব পূর্ণ সংখ্যা মানে এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কত? 3। এই কারণে 3। তারপরে 3.1 নেই, তাও এর অনূর্ধ্ব পূর্ণ সংখ্যা কত? যদি বলে যে কোনো বাস্তব সংখ্যা x কে ইহার অনূর্ধ্ব পূর্ণ সংখ্যায় পরিণত করাকে গস ফাংশন বলে। একে গস x দ্বারা তাকে গস x দ্বারা প্রকাশ করা হয়। এই বিষয়টা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা করছি কি, তার মানে এটা আমরা পূর্ণ সংখ্যা লিখছি, বললাম না? অর্থাৎ এই রুটটাকে 71 কে রুট করলে যা হবে সেটা গস ফাংশন নিচ্ছে, মানে পূর্ণ সংখ্যা, অনন্ত পূর্ণ সংখ্যা। এগুলো এমনি তো এটা ছিল, এটা কিন্তু মাঝে আছে, শুধু গস 71 যোগ করছি, গস 71 বিয়োগ করছি, অসুবিধা আছে? এটা কাটা যাবে না? তাই থাকবে। এখানে রুট ওভার 71 মান তো এত হয়, তাহলে এটা এত হয়। তো গস ফাংশনের কাজ কি? পয়েন্টের পরে তো থাকবে না, তার মানে শুধু 8 হবে। এখানে শুধু 8 হবে, তার মানে এই যে 8 যোগ করছি, 8 বিয়োগ করছি। এখন তোমরা যদি কেউ অঙ্ক এখান থেকে শুরু করো তাও হবে। যা গস সমান 71 সমান 8 হয়। স্যার একবারে একবার লিখতে পারো, কিন্তু তখন তুমি একটা প্রশ্ন করতে চাও 8 লিখবো, আমি তো 5 বছর লিখতে পারি, 6 বিয়োগ 6 লিখতে পারি, 9 বিয়োগ 9 লিখতে পারি, 8 কেন লিখবো? সেই কারণে আমরা এই গস সেকশন কি কথা বুঝতে হবে। আমি যদি ডাইরেক্ট অঙ্ক তো লিখতে হবে, ডাইরেক্ট লিখতে হবে। বেড়ে করলে আমি ডাইরেক্ট লিখে নিয়ে গেলাম, তখন প্রশ্ন করতে 8 নামলে আমি তো 5 বছর লিখতে পারি, তো 5 লিখলে হবে না। কি কথা বলে? হ্যাঁ, এখানে যেটা থাকবে তার 10 সংখ্যা, তার মধ্যে কোনো সংখ্যা নেই। কি কথা বুঝতে পারছি? এই কারণে আমরা এখান থেকে ডাইরেক্ট করে নিই, কিন্তু পরীক্ষা এখানে যদি এটা উপরে ডাইরেক্ট এটা লিখো তাহলে কোনো অসুবিধা নাই। যাই হোক, এখন এই 8 পূর্ণ সংখ্যা থাকলো, এবং এইটাকে আছে a মাইনাস b থাকলে a প্লাস b, মানে এটা কোন এটা অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হবে। a মাইনাস b আছে, তো তাহলে a মাইনাস b আছে a প্লাস b দিয়ে গুণ করতে হবে, তাতে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তাতে এই রুটটা যাতে মুক্ত হয়, সেজন্য আমরা a মাইনাস b আছে a প্লাস b দিয়ে গুণ করছি, তো নিচে একটা প্লাস b, তাহলে এবার এটা কাটা যাবে না? এটা নিচেরটা যদি কাটা যায় এটাই তো থাকবে। এই প্রথম রেট তো আছে, এই যে প্রথম রেট আছে, আর এখানে যে রেখেছে যে রুট এত হয়েছে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা 8 8 আছে, এখন এখানে এই মাইনাস বি প্লাস বি পরে সংক্ষেপ করছি, প্রথম রেট দেখাই দিছি a প্লাস a মাইনাস বি প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে যা আছে। এখন এখানে স্কয়ার রুট কাটা গেলে 71, এখানে 8 এটা 64। এবার সব ঠিক আছে, খালি 71 থেকে 64 বিয়োগ করলে 7। এখন আবার এই যে সব ঠিক আছে, এই 7 কে আবার লব কেও 7 দিয়ে ভাগ করতে হবে 1, আর হর কেও 7 দ্বারা ভাগ করতে হবে এত পারছেন, বুঝছো? অথবা এই সেভেনটাকে নিচে নিয়ে আসবে, তো ওটা অথবা মনে মনে চিন্তা করলে 7 দিয়ে লব হরকে ভাগ করলাম, এই লবকে ভাগ করলে 7 কে 7 দ্বারা ভাগ করলে হয়, আর এইটাকে 7 দ্বারা ভাগ করলে তো হয়, বুঝলে? এখন আমি এই আলফা টু লিখছি, এটাকে আলফা টু যদি না লিখার সুবিধা নাই, তাহলে আগের মতো আবার তুমি এই যে এখানেই পরের লাইন লিখবা, পরের লাইনে এরকম করতে হবে 8 প্লাস আলফা টু যেটুক করছে এটা নিচে করতে হবে। হ্যাঁ, স্যার বুঝতে পারছি। এই কথাগুলো নিচে করতে হবে। আবার লিখবেন যে 7 মানে 14 প্লাস রুট, এটা তো এখানে 8 আছে না, তো 14 তে কত লিখতে হবে? 6। এই যে 7, এইভাবে করে লিখতে হবে, তাহলে কি আমরা ভাগ করব? তো তাহলে অঙ্ক বড় হবে না, এই কয়েক ধাপ দল যাবে, তাহলে একটা ধাপ অনেক বড় হবে। এরকম টাকি ফেলে লিখতে হবে, সেগুলো তো ছোট ছোট দেখে আর বলার ঘন্টা লিখিনি, ডাইরেক্ট এইভাবে করে লিখছিলাম আগের অঙ্কগুলো। আজকের অঙ্কটা একটু বড় হবে, সেই কারণে আমরা আলাদা করে নিয়েছি। তাহলে এই যে 1 ভাগ যা আছে, 1 ভাগ যেটুকু আছে এইটুকু আমরা ধরে নিলাম আলফা 2। কথা বলছো? আলফা 2 লিখলাম, এই যে এই 1 এর নিচে যা আছে
পুরো এই ওয়ার্ড নিচে বারবার যা থাকবে সেটাই আমরা আলফা দেবো। আলফা ওয়ান লিখছে কি আলফা টু। এখন আবার এখানে 7 আছে তো, এই যে আমি 7 দিই তো তো দিয়ে করলে নেগেটিভ হয়েছে, এই জন্য 7 গুণে 14 আছে, তো 14 তো 6 দিলে 8 থাকে, কি কথা বলুন না? আর 7 এর মান যদি 7 নেই তো 7 টাকা যদি বিয়োগ করতে প্লাস 8 পাওয়া মুশকিল, বুঝলেন তো? এই কারণে আমরা 7 গুণে 14 দিই। আবার এটা তো একটু বড় থাকতো, 14 বেশি থাকতো, 15 থাকতো, তাহলে 3 সাথে 21 নিতাম এখানে। হ্যাঁ কি কথা বুঝতে পারছি? মনে করি যে আপনি 15 থাকতো, তো 14 দিলে হইতো না, তো আমি দাম 21, এর যদি 15 থাকতো তাহলে এখানে 21 মাইনাস, কি কথা বুঝতে পারছি? এই যে খেয়াল করো, এই জন্য আমার এখানে 7 এর চেয়ে বেশি আছে, তো 7 গুণে 14 হয়, 14 দিই। তো যে নিচে যা বিয়োগফল মানে ওই যে হ্যাঁ, মানে সংখ্যাটা নেবো সেটা হ্যাঁ। সেটা ভাগ দিতে হবে। অর্থাৎ এই যে যদি বলা দিলে এটা 4 গুণ দিতে হবে, 2 গুণের চেয়ে বেশি হলে 3 গুণ দিতে হবে, আর 1 গুণের চেয়ে কত বছর? জি স্যার, একদম স্যার। আর যদি 7 এর চেয়ে কম হইতো তাহলে খালি 7 নিতাম। এর যদি মনে করেন 6 হইতো তাহলে লিখতাম 6 সমান লিখতাম 7 বিয়োগে। এখানে বুঝতে পারছি না ভাই? অর্থাৎ 7 এর থেকে কম হইলে এটা 7 হবে, 7 থেকে বেশি হলে 14 থেকে কম, তাহলে 7 গুণ 14। মোট কথা নেগেটিভ মার্ক আনা যাবে না। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা কি করে বুঝতে পারছি? তো প্রত্যেকটা থেকে বুঝানো আছে। অথবা আনলাম এটা কিন্তু 22 সালে আসছে, তোমাদের 5 মাস দিয়ে হবে, তাই 5 মিনিট 10 মিনিট আসছে, যত বড় অঙ্ক পাচ্ছেন দেখি 10 মিনিট দেখতে পারেন, 10 আসছে। হ্যাঁ ও দাদা লাভ 10 পাবে, তো তুমি বলি 10 পাবা, এর জন্য 90 টাকা দিচ্ছ না। আচ্ছা দেখো, এমন যদি বছরে 60 টাকা ধরার নিয়ম দিতেন, এখন 14 বিয়োগ 6, 14 তো 6 গেলে 8 হবে। আচ্ছা এমন 14 7 ভাগ করলে 2, আর এত 7 ভাগ করলে এত ভাগ 7। আবার এ মাইনাস বি আছে, এ প্লাস বি তে গুণ করতে দেখেন, উপরে প্লাস বি তে গুণ করলে স্কয়ার মাইনাস বি স্কয়ার করে দিছে, বুঝছো নাকি? এখন ডিটেইলস করে দিই, প্রথমটা করে ডিটেইলস করছি, এখন একবার করে দিই। এ মাইনাস বি আছে তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ এ প্লাস বি, নাকি? গুণ দিছি, তাহলে এবার আগের মতো বুঝে গেছে, 71 এর মাইনাস 36 বিয়োগ করলাম 35, আর 35 আবার এই 7 দিয়ে কেটে দিলাম হলো 5, আবার 5 দিয়ে ভাগ করলাম, তাহলে এই যে 1 এর নিচে যেটা থাকবে সেটাই আলফা, দেখা দিই 1 এর নিচে যেটা আসছে সেটাই আলফা, এখানে আবার 1 এর নিচে যেটা আছে সেটাই আলফা, আলফা 2 পর্যন্ত যেটা এটা আলফা 3। এটা কিন্তু আবার 5 এর থেকে বড় আছে, 5 গুণে 10 এর থেকে কম আছে, 10 নিতে হবে। কি কথা বলছে আগের মতো, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা তুই 10 দিয়ে 6 হবে, আর আগের মতো 10 দিয়ে 5 দিয়ে ভাগ করলাম 2, এত ভাগ আবার এই মাইনাস দিয়ে আছে, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস এটা স্কয়ার মাইনাস সাইজ করে বি স্কয়ার আমি সেটা বুঝতে পেরেছেন? জি স্যার। সংক্ষেপ করে দিচ্ছি, বিয়োগ করলে 55, এই 5 আর 55 হয়ে গেল 11, এবার 11 আবার ভাগ করলাম হলো 10, এখানে ভাগ করলাম, এখন এই যে আবার এখানে নিচে যেটা সেটা আলফা, মানে আলফা 3 ছিল আলফা 4, নাকি? জি স্যার। এটা কিন্তু 11 স্টেপ কম আছে, তাহলে 11 নিলেই হচ্ছে, কিন্তু এর যদি আবার 12 থাকতো তাহলে 22 মাইনাস 10 থাকতো, জি স্যার। কি বুঝতে গেছে? এটা কিন্তু 11 স্টেপ কম আছে, তাহলে 11 নিলেই হচ্ছে, তাহলে 11 প্লাস 11 তে 7 দিলে 60 হবে, 11 মাইনাস 7 4 হবে। এখন আবার 11 ভাগ করলে 1, আর দ্বিতীয় অংশে ভাগ করলে এত ভাগ হবে, আবার এই মাইনাস বি আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মানে 71, বি স্কয়ার মানে 7 বাই এ প্লাস বি, এটা বুঝতে হবে। বিয়োগ করলাম হলো 22, 22 টাকা 2 দিয়ে কাটলাম হলো 2 দিয়ে আবার ভাগ করলাম হলো এটা, তাহলে আবার একের নিচে দিলে যে আলফা আলফা। এখন তো বুঝে গেছো বিষয়, কত পর্যন্ত করতে হবে? কত পর্যন্ত করতে হবে এটা তো আসতেছি, সেটা তো এই মানগুলো যখন এরকম আমরা বাইর করবো তখন একই মান দেখা দিব, তখন ধরো যে 2 3 5 এরকম আসতো, আবার দেখতেছি আমরা 2 3 5 এরকম আসতো, তো আর করা লাগে, তখন বুঝলাম যে এরকম আসবে, তো কোনো পরীক্ষা নেই, তখন বুঝতে হবে যে এই টার্মগুলো আসতেছে। এখন ভিন্ন ভিন্ন পর্যন্ত 2 দিলে বোঝা যাচ্ছে না, তাহলে 3 দিলে পুরো ক্লিয়ার আছে, মনে করেন 2 3 5 আসবে, এবার 2 আসবে, তো এই যে বোঝা যাচ্ছে যে হয়তো হবে, তারপরে 3 হলে পুরো কনফার্ম, তাহলে জানেন এরকম হবে, এরকম জানলে আমি বুঝতে পারবো যে তখন শেষ হবে, তাহলে বিষয়টা আমরা